হ্যালো আমার চাষী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। এই মুহূর্তে আমরা অনেকেই ঝিঙে চাষের দিকে আগ্রহী হয়েছি। অনেক বন্ধুরা ঝিঙে চাষ করেছি আমরা গ্রীষ্মের ১ম এই, যাদের গাছগুলি ধীরে, ধীরে বান বা মাচার দিকে ধাবিত হয়েছে। আবার অনেকেই কিন্তু এই বৈশাখী ঝিঙে চাষ করতে চাই। কারণ বৈশাখ মাসে যদি ঝিঙে চাষ করি, তবু কিন্তু একটা দাম পাওয়া যায়। কারণ বৈশাখ মাসে ঝিঙে চাষ করলে জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসের দিকে ঝরন দেয় এবং আষাঢ়ে ঝিঙের তখন কিন্তু একটা চাহিদা থাকে। তাই যে সমস্ত চাষীরা এই বৈশাখী ঝিঙে চাষ করতে চান, তারা কোন বীজগুলিকে চুজ করে নেবেন, কোন বীজ ভালো, সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। চলো বন্ধু আজকের ভিডিও শুরু করি। বন্ধু, বর্তমান সময়ে ঝিঙের নানান রকম ভ্যারাইটিস বাজারে অ্যাভেলেবেল হয়েছে। ১ নম্বর ভ্যারাইটিস দেশি এবং ২ নম্বর ভ্যারাইটিস হাইব্রিড এবং ৩ নম্বর ভ্যারাইটিস হাইব্রিড এবং দেশির ক্রস। হ্যাঁ বন্ধু, এই ৩ রকমের ভ্যারাইটিস বাজারে বীজ অ্যাভেলেবেল রয়েছে। ১০০ গ্রামের যে পাতার যে বীজগুলি, যেগুলোর দাম মাত্র ১০০ থেকে ১৫০ টাকা শ, সেগুলো একেবারে দেশি বীজ। এর ঝিঙে ছোট হতে পারে, বড় হতে পারে, আবার ঝিঙেগুলি ব্যাকাটেরাও হতে পারে, কারণ এই বীজের কোনো গ্যারান্টি নেই। ২ নম্বরে ক্রাস বীজ, যে বীজগুলি মিনিমাম ১ হাত করে লম্বা হবে এবং ঝিঙে ছোট বড় ট্যাড়া বাঁকা হবে না এবং এই বীজগুলির নির্দিষ্ট সাইজ থাকবে, যার বাজারিক চাহিদা প্রচুর রয়েছে। আরেকটা বীজ হলো F1 বীজ বা হাইব্রিড বীজ। এই বীজের ঝিঙেগুলো প্রায় কিন্তু ১.৫ হাত লম্বা হয়, প্রচুর লম্বা, এবং প্রচুর লম্বা হওয়ার কারণে বাজারিক চাহিদা কম থাকে। তার কারণ এই ঝিঙে, বড় ঝিঙে আপনি যদি ঝুড়িতে সাজান বা কিছুতে সাজান, যেতে, যেতে হাবড়া আসতে যেতে, যেতে মাঝখান থেকে ভেঙে যাবে। এজন্য চাষীরা কিন্তু ক্রয় করতে চায় না। এজন্য যারা খরিদ্দার থাকে তারা কিন্তু ক্রয় করতে চায় না। তাই বর্তমান সময়ে কিন্তু আমাদের ক্রস বীজগুলি চাষ করতে হবে। আর যারা খাওয়ার জন্য বাড়িতে চাষ করবেন, দেশি বীজ চাষ করতে পারেন। দেশি বীজে কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। তার একটাই কারণ, দেখা যাচ্ছে একটা চাষী ঝিঙে চাষ করেছে ১ বছরে, একটা গাছে এরকম ছোট ঝিঙে হয়, একটা গাছে এরকম মোটা ঝিঙে হয়, স একটা গাছে কিন্তু ঝিঙে হচ্ছে বড় কিন্তু সহজেই অল্প দিনে পেকে যাচ্ছে। একটা গাছে ঝিঙে হচ্ছে প্রচুর তিতো। এইরকম নানান ঝিঙের সমন্বয়ে যে বীজটা তৈরি হয় চাষীর জমিতে, সেটাকেই বলা হয় দেশি বীজ। চলো বন্ধু আজকে আমরা দেখে নিই কোন, কোন বীজগুলি বর্তমানে চাষ করা যায়। বন্ধু, যদি তোমাদের হাইব্রিড বীজগুলি চুজ করতে হয়, তাহলে আমি ১ম এই বলে থাকি রামা F1 বীজ চুজ করতে পারো। ২ নম্বরে আমি ১ম এই বলে থাকি ভিয়েনার এর ঝিঙের বীজগুলি চুজ করতে পারো। ৩ নম্বরে আমি বলে থাকি তোমাদের নামধারীর F1 হাইব্রিড ঝিঙের বীজগুলি চুজ করতে পারো। বীজের প্রচুর দাম রয়েছে, এই বীজগুলোও কিন্তু ভালো। মার্কেটে এখন অ্যাভেলেবেল রয়েছে, প্রচুর, প্রচুর পরিমাণে কিন্তু ভালোও চলছে। এছাড়াও কিন্তু বর্তমান সময়ে হাইব্রিড এবং দেশি ক্রসের নানা রকম বীজ বর্তমানে অ্যাভেলেবেল হয়েছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিমাণে কিন্তু চলছে। ঠিক আছে? যেমন আমার কাছে বর্তমানে রয়েছে, সেটা হলো গৌরাঙ্গ নার্সারি একটা ঝিঙের বীজ। আমি তোমাদের দেখাই, একটু দেখাই, দাঁড়াও। আর একটা রয়েছে, হুম, হ্যাঁ, তোমরা যারা ঝিঙের সাথে পরিচিত, ঝিঙে যারা চাষ করো, তারা কিন্তু এই বীজটা সবাই চেনো। এই বীজটা কিন্তু অধিকাংশ চাষীরা প্রত্যেকেই কিন্তু এই বীজটা চেনো, কারণ এটা গৌরাঙ্গ নার্সারির কি ঝিঙের বীজ? রাধিকা ঝিঙের বীজ। হ্যাঁ, গৌরাঙ্গ নার্সারির এই রাধিকা ঝিঙের বীজ তুমি যদি একবার হলেও ভালোভাবে চাষ করতে পারো, এখান থেকে তুমি প্রচুর পরিমাণে কিন্তু ফলন বা ধরন পাবে। এবং একবার এই বীজ চাষ করলে তোমার বারে, বারে চাষ করতে হবে, কারণ গাছের গিটে, গিটে ধরন এবং এর ঝিঙেটা পুরো এক সাইজের হয়, ১ হাত করে লম্বা হয়। ১ দিন বা ২ দিন বাদে, বাদে ঝিঙে কাটতেই হবে। সপ্তাহে মিনিমাম ৩ দিন ঝিঙে কাটতে হবে। না হলে কিন্তু ঝিঙে বুড়ো হয়ে যাবে। আর প্রচুর ধরন, একবার ধরন দিলে কিন্তু গাছে ঝিঙে সহজে ফোড়ায় না। আমি চাষ করেছি, আমি নিজে জানি। আমি নিজে গ্রান্টার। আমি নিজে চাষ করেছি। আমি আমার প্রায় কিন্তু ৭ কাঠা জমিতে আমি এই ঝিঙের বীজ বপন করেছিলাম। আ এই ঝিঙে কিন্তু কাকুলের ভিতরে আমি বপন করেছিলাম প্রায় ১ বছর আগে। আ এই ঝিঙের একেবারে গাছের গিঁটের থেকে ঝিঙে হওয়া শুরু হয়েছিল। এমনকি বন্ধু, এই ঝিঙে এত পরিমাণে ধরন দিয়েছিল, লাস্ট পর্যন্ত কিন্তু আমার যেহেতু কাকুল ছিল সেজন্য কিন্তু গাছ কেটে দেওয়া হয়েছিল, যেহেতু আমার কাকুলটা বাজারে বিক্রি করতে হবে বা বাজারজাত করতে হবে তাই। কিন্তু শেষ পর্যন্ত আমার মায়া হয়েছিল যে এত ঝিঙে দিচ্ছে, এত ফলন দিচ্ছে, আমি কেন ঝিঙে কেটে দেব? তবু কাকুলের দাম তখন একটু হাই ছিল, ঝিঙের দাম একটু কম ছিল বলে আমি কেটে দিয়েছিলাম। কাকুল এবং ঝিঙে কিন্তু একসাথে সাথী ফসল হিসেবে আমি চাষ করেছিলাম। ঠিক আছে? রাধিকা কোম্পানির এই ঝিঙে তোমরা চাষ করতে পারো। ঠিক আছে? রাধিকা গৌরাঙ্গ নার্সারির স্পেশাল রাধিকা ঝিঙে, এই বীজটা তোমরা চাষ করতে পারো। আমি চাষ করেছি নিজে গ্রান্টার, ভালো কার্যকরী, ভালো ফলন দেয়।
আর ২ নম্বরে হাইব্রিড বীজ আমি আরেকটা চাষ করেছি, সেটা তোমরা যতই বলো না কেন রামা F1 বা অন্যান্য বীজ, তার থেকে ভালো কার্যকরী বীজ এটা। এই দেখো RK, হ্যাঁ, RK সিডের দেখো রিড গ্রাউন্ড F1 হাইব্রিড, এই দেখো RK সিডের রিড গ্রাউন্ড, এটা শীত এবং গ্রীষ্ম উভয় সময় হয়ে থাকে। এটা কিন্তু অ্যাকচুয়ালি মাটির ঝিঙে, মাটি মাচাইও হয়, মাটিতে হয়। মাটিতে কিভাবে করতে হয়, পটলে যেভাবে বেড করেন না মাটির বেড, ওইভাবে মাটির বেড তৈরি করবেন। তারপরে আপনি পলিথিন দিয়ে দিতে পারেন, অথবা কিন্তু ওই যে মালচিং পেপার যেগুলো দিয়ে দিতে পারেন ওগুলো দিতে পারেন, অথবা অনেকে কিন্তু খড় বিছিয়ে দেয়, ঠিক আছে, খড় বা বিচুলি বিছিয়ে দেয় ওপর দিয়ে, দিয়ে তার উপরে কিন্তু এই ঝিঙে হয়ে থাকে। এই ঝিঙে চাষ করার একটু সুবিধা রয়েছে, মাটিতেই হয় এবং আপনার মাচা করা লাগে না, খরচটা কমে যায়। আর এছাড়াও কিন্তু গাছের কিন্তু তেমন পরিমাণে রোগ পোকাটে সেটাও কিন্তু কম লাগে। হ্যাঁ, এই ঝিঙে কিন্তু তুমি চাষ করতে পারো। তাই বর্তমানে দুটো ঝিঙের বীজই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। নির্দিষ্ট যদি জায়গা থেকে যদি ক্রয় করে, অর্থাৎ নির্দিষ্ট বাজার থেকে যদি এই ঝিঙেগুলি না পেয়ে থাকো, আমাদের কাছ থেকে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার জানিয়ে দিচ্ছি, আমি যদি না দিতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি জানিয়ে দিচ্ছি 9093814580। আবার বলছি 9093814580। এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে যারা বীজের প্রয়োজন। এই বীজগুলি তোমার বাড়ির ঘরে দুয়ারে আমরা পোস্ট অফিসে পার্সেল পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।